লবণের ন্যায্য মূল্য যদি না দেন, কক্সবাজারের 10 লক্ষ লবণ ছাসিয়ে এসে ঘেরাও করবে। আপনারা কিন্তু ভারতে পালানোর সুযোগ পাবেন না। কুতুবদিয়া, মহেশখালী আমাদের নির্বাচনী এলাকা, অনেক সমস্যা এখানে আছে, কিন্তু মৌলিক সমস্যা হচ্ছে কুতুবদিয়ার পারাপার, যেটা দিয়ে আমরা চলাচল নাকি নয়। কুতুবদিয়ার বেড়িবাঁধ, যেটা আমাদের জীবন আর সম্পদ রক্ষা করে। কুতুবদিয়ার জীবন জীবিকার সাথে সম্পর্ক হলো লবণের মূল্য। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে, যেগুলো নিয়ে অন্যদিন কথা বলবো, আজকে সময় নাই। তবে এই জন্য আমি কাজ করে যাচ্ছি। সরকারে আছি কি নাই এটা আমার প্রয়োজন নাই। সচেতন নাগরিক হিসাবে আল্লাহর রহমত আপনাদের শক্তি নিয়ে ইনশাআল্লাহ কুতুবদিয়ার মান্নামার ফেরি চলাচল চালু আমরা করব, এবং জনগণের ওঠা নামার জন্য যে কষ্ট এরকম করেই জীবন চলাচল স্বাভাবিক করবে ইনশাআল্লাহ। লবণের মূল্য ন্যায্য মূল্য দিতে হবে। শিল্প মন্ত্রী উপদেষ্টাকে বলেছি, রাজপথে দাঁড়িয়ে লবণের ন্যায্য মূল্য যদি না দেন, কক্সবাজারের 10 লক্ষ লবণ ছাসিয়ে এসে ঘেরাও করবে। আপনারা কিন্তু ভারতে পালানোর সুযোগ পাবেন না, কারণ ওরা ভারতীয় এজেন্ট ছিল, এদেরকে গ্রহণ করেছে, আপনাদেরকে গ্রহণ করেছে। জনগণের ভাষা বুঝুন, জনগণের মনের কথা বুঝুন, জনগণের ভাগ্য সুবিধা অসুবিধা, নাইলে কিন্তু জনগণ খুশি গেলে বিপদ আপনাদের জন্য আসে। আর বেড়িবাঁধের কথা বলে শেষ করতে চায়, রাস্তাঘাটের উন্নয়ন এগুলো আরেকদিন বর্ষার আগেই বেড়িবাঁধ নির্মাণ যেন হয়, মেরামত কমপক্ষে যাতে পানি না ঢুকে। ইনশাআল্লাহ খুব সহসাই মন্ত্রণালয়ে যাব, দাবি পেশ করব, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। কুতুবদিয়ার মানুষ যদি এক থাকে, অবাজিয়ত ফলাফল আইবে, ফান লাড়নে লাড়নে ইনশাআল্লাহ। আর আরেকটি কথা বলে শেষ করছি, এখানে যারা কুতুবদিয়ার দ্বীপে বসবাস করেন, আমরা ওয়ান কুতুবদিয়া চাই, ঐক্যবদ্ধ কুতুবদিয়া। আর এখানে যারা দেশের বিভিন্ন সেক্টরে প্রশাসনের প্রতিনিধিত্ব করছেন, আপনাদেরকে বলতে চাই, ফেসিবাদের দিন শেষ।